জি ঠিক স্যার, আছে? জি স্যার। ঠিক আছে, দেখেন এখানে গ্রিড স্পেসিং এর জন্য এখানে দুইটা অপশন আসছে, ডিসপ্লে গ্রিড ডাটা অ্যাজ অর্ডিনেটস, আর একটা আছে ডিসপ্লে গ্রিড ডাটা অ্যাজ স্পেসিং। অর্ডিনেট আর স্পেসিং সিস্টেমটা একটু মানে আমি একটু দেখাই যে আপনার হচ্ছে এটা হলো অর্ডিনেট, এটা হচ্ছে আমার এক্স আর এটা হচ্ছে আমার ওয়াই। ঠিক আছে, তো আমি প্রত্যেকটা পয়েন্ট অলওয়েজ এখান থেকে হিসাব করব যে এটা থেকে এটা ডিস্টেন্স কত, দেন এটা থেকে এটা ডিস্টেন্স কত, এটা হচ্ছে অর্ডিনেট সিস্টেম। আর আমি যদি বলি স্পেসিং সিস্টেম, তাহলে আমার এখান থেকে এই পয়েন্টেরটা ডিসটেন্সটা কত, এটা হচ্ছে একটা স্পেসিং, আবার এখান থেকে এই পয়েন্টের ডিসটেন্স কত, এটা হচ্ছে একটা স্পেসিং। তো স্পেসিং সিস্টেমে গ্রিড করা খুব ইজি, মানে ডাইমেনশন ভ্যালু দেওয়া খুব সহজ, যে একটা থেকে আরেকটা দূরত্ব কত। এখন যদি প্রত্যেকটা প্রথম পয়েন্ট থেকে দূরত্ব কত হিসাব করা, এটা অনেক সময় ঝামেলার, আপনি যে কোনো একটা প্রিফার করতে পারেন, কোনো সমস্যা নাই। এখানে দুইটা অপশনই আছে। ঠিক আছে, ওকে, আমরা যাই সফটওয়্যার আবার। ওকে, আমাদের দেখেন দেওয়া আছে যে আমরা হচ্ছে ডিসপ্লে গ্রিড ডাটা এজ অর্ডিনেট হিসেবে নিব না, আমরা স্পেসিং প্রত্যেকটা গ্রিড থেকে প্রত্যেকটা গ্রিডের দূরত্ব কত সেভাবে কাজ করব। ওকে, এখানে আমাদের ফার্স্ট গ্রিড ডাটা কত হতে পারে, আমি হচ্ছে এটা প্ল্যান থেকে দেখে নেব। আমি বলছিলাম আগের দিন যে আমরা একটা ফার্স্ট যে কাজটা করব, আমি একটা প্ল্যান তৈরি করব, তার উপরে কলাম গুলো বসাবো। কলাম গুলো নর্মালি ফার্স্ট যেহেতু আমাদের কাজ, আমরা কলাম গুলো একই অ্যালাইনমেন্টে রাখার চেষ্টা করব বা রাখবো, যাতে আমাদের মডেল করতে খুব কষ্ট পেতে না হয়। ঠিক আছে, মডেলটা আমরা দ্রুত করতে পারি। তো আমরা হচ্ছে 9টা মানে একটা বেশ বড় বাড়ি নিছি, 9টা স্পেস 9টা গ্রিড নেওয়া হয়েছে। আমরা ওকে ধরলাম প্রথম গ্রিডটা হচ্ছে আমার 18 ফিট দূরে, পরের গ্রিডটা হচ্ছে আমার 15 ফিট দূরে, দ্বিতীয় গ্রিডটা হচ্ছে আমার 22 ফিট দূরে। ঠিক আছে, দেন তৃতীয় গ্রিডটা ধরলাম আমরা, এটা হচ্ছে 10 ফিট। চতুর্থ গ্রিডটা হচ্ছে আমার 24 ফিটই থাক, এটা 24 দিন, এটা 10। প্রচন্ড সমস্যা করছে নেটে, বুঝছেন? ঠিক আছে, আর এভাবে আমি হচ্ছে বিভিন্ন স্পেসিং গুলো দিচ্ছি। ওকে, এটা হচ্ছে আমাদের স্পেসিং দেওয়া, এটা হচ্ছে এক্স ডিরেকশন। আচ্ছা, আপনারা কিছু দেখতে পাইছেন? না স্যার, এতক্ষণ কিছু দেখতে পাইনি। এই যে নেট আজকে খুব প্রবলেম করতেছে, দাঁড়ান, সে না হবে না, ব্রডব্যান্ডের লাইনে কেমন সমস্যা করতেছে। আচ্ছা, আমরা আবার একটু বলতেছি। আমরা বললাম যে আমরা হলো ডিসপ্লে গ্রিড ডাটা অর্ডিনেট হিসেবে নেই নাই, আমরা হচ্ছে স্পেসিং হিসেবে নিছি, মানে হচ্ছে একটা গ্রিড থেকে আরেকটা গ্রিডের ডিসটেন্স কত, এক কথায় একটা কলাম থেকে আরেকটা কলামের ডিসটেন্স কত। ঠিক আছে, এক্স্যাক্টলি যে গ্রিড গুলো আমরা কলামের জন্য নিব তাও না, আমাদের যেখানে প্রয়োজন হবে এডিট করার, মডেল চেঞ্জ করার, বারান্দা থাকতে পারে, বিভিন্ন কারণে আমরা গ্রিড নিতে পারি। ঠিক আছে, আপাতত আমি শুধু গ্রিড গুলো নিচ্ছি কলামের জন্য, কারণ হচ্ছে আমরা একটা সিম্পল বিল্ডিং এর জন্য দেখবো, তারপরে আমরা মডেল করা শিখে যাবো আরো। ঠিক আছে, আমরা হচ্ছে গ্রিডটা কি স্যার কলামের সেন্টার থেকে সেন্টারে নিতে হবে?
এটা হচ্ছে 1-2 ইঞ্চির জন্য আসলে অতটা ভ্যারি করে না। আপনি সেন্টার টু সেন্টারই নিবেন। জি স্যার। ঠিক আছে? আমরা হচ্ছে দেখাবো একটা গ্রিডের সিস্টেম আমরা দেখাচ্ছি। ধরেন এভাবে আমি এক্স ডিরেকশনের ডিসটেন্স গুলো নিচ্ছি। লাস্ট একটা 0 থাকবে। অ্যাজ ওয়েল ওয়াই ডিরেকশনের ডিসটেন্স গুলো নিচ্ছি, লাস্ট একটা 0 থাকবে। ঠিক আছে? এখন দেখেন আমি যদি এটা অর্ডিনেট সিস্টেমে দিই, এখন দেখেন সবগুলোর ভ্যালু আসছে। প্রথমটা থেকে দ্বিতীয়টা 18 ফিট, প্রথমটা থেকে তৃতীয়টাতে 30 ফিট, প্রথমটা থেকে চতুর্থটা 55 ফিট, কারণ আমরা অর্ডিনেট সিস্টেমে ট্রান্সফার করে ফেলছি। আবার আমি যদি ডিসপ্লে গ্রিডে যাই তাহলে প্রত্যেকটা মাঝের ডিসটেন্স কত সেটা শো হবে। ঠিক আছে? আর যদি মনে করেন না রে আমি তো আগের বেলায় 7টা নিচ্ছিলাম বা 9টা নিচ্ছিলাম, আমার তো 10টা হবে, তাহলে এখান থেকে আপনি অ্যাড করে নিতে পারেন। দেখেন একটা নতুন অ্যাড চলে আসছে। এটা আমার দরকার নাই, আমি আর নিচে আমি ডিলিট করে দিলাম। ঠিক আছে? প্রয়োজন হলে আপনি এখান থেকে গ্রিড অ্যাড করে নিতে পারবেন, এখান থেকে ওয়াই ডিরেকশনে গ্রিড অ্যাড করে নিতে পারবেন। এই দুইটা অপশন আপনার হাতে আছে। হুম। এটা পরবর্তীতে এডিট করা যায়, কোনো সমস্যা নেই। আমরা রেফারেন্স পয়েন্ট এবং রেফারেন্স প্লেনটা আমরা পরে জানবো। ঠিক আছে? এখন হচ্ছে বাবল সাইজ। বাবল সাইজ হচ্ছে ওই যে এ বি সি ডি লেখা আছে না, পরে দেখতে পাচ্ছেন? জি স্যার। হ্যাঁ, এইটা হচ্ছে সাইজ। তো এইটা হচ্ছে আমাদের ডিস্টার্ব করে, এটা আমরা হচ্ছে ছোট রাখলাম, 48 ইঞ্চি রাখলাম, বা এটা আমরা 40 ইঞ্চিও করতে পারি। ঠিক আছে? যত ছোট থাকবে তত ভালো, আবার খুব ছোট থাকলে আবার দেখা যায় না, লাগে এগুলো। মানে স্যার ওই যে বাবল যাতে একটার সাথে আরেকটা মিশে না যায়, এখানে হ্যাঁ, দেখা আপনার যাচ্ছে মিশে গেছে। মিশবে না, অনেক দূরে ডিস্টেন্স আছে, কিন্তু কাহিনী হচ্ছে যে ছোট হলে আপনার কাজ করতে সুবিধা হয়। আর বড় হল আর হচ্ছে খুব ছোট হয়ে গেলে সমস্যা হলো কি, আপনি যখন ক্যালকুলেশন মানে বিভিন্ন মেম্বার খুঁজতে যাবেন, এইটা হচ্ছে আপনার রেফারেন্স, এটার মাধ্যম দিয়ে খুঁজবেন। ও জি। এটা আবার না বুঝতে পারলে ঝামেলা। এখন আপনি গ্রিডের কালার গ্রে নেবেন নাকি কালার নেবেন, কালার গুলো আপনি ইচ্ছা মতো চেঞ্জ করতে পারবেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে? তো এখানে আমরা মোটামুটি সবকিছুই দেখলাম। তো তো এই জিনিসগুলো আমরা হচ্ছে প্রথমে স্টার্ট করে নিব। আর রেফারেন্স পয়েন্ট, রেফারেন্স প্লেনের বিষয়টা আমরা পরে আলোচনা করব। তো এইভাবে আমি হচ্ছে একটা সিস্টেম ওকে করলাম। আর বিষয় হচ্ছে যে আমরা হচ্ছে সিম্পল স্টোরি ডাটা। আমার হচ্ছে স্টোরি কত তালা হবে এটা আমি ইচ্ছা করলে এখন কি করতে পারি, 2 তালার জন্য ক্যালকুলেশন করতে পারি। কি হবে? গ্রাউন্ড ফ্লোর আর ফার্স্ট ফ্লোর। ফার্স্ট ফ্লোরে যদি বাকিগুলো সেম হয়, তাহলে পরবর্তীতে আমরা ফার্স্ট ফ্লোরকে অটোমেটিক্যালি রেপ্লিকেট করে 10 তালা 15 তালা যা করতে চাবো সেটা আমরা করে ফেলতে পারবো। অথবা আমরা কি করতে পারি, আমরা একটা এখনই মানে 10 তালা করবো না 20 তালা করবো সেটা রেডি করে ফেলতে পারি। তো আমি ধরলাম আমি একটা বিল্ডিং করবো, সেটা হচ্ছে 10 স্টোরি বিল্ডিং। ঠিক আছে? ধরি টিপিক্যাল স্টোরি হাইট, প্রত্যেকটা স্টোরি হাইট কত হবে, ভিন্ন হতে পারে, সেম হতে পারে। ঠিক আছে? বটম স্টোরি হাইট চেঞ্জ হতে পারে। তো আমি এই বিভিন্ন রকম চেঞ্জের জন্য আমি কি করবো, কাস্টম গ্রিড স্টোরি ডাটাতে চলে যাব। গ্রিড স্টোরি ডাটাতে দেখেন আমার সবগুলো 12 ফিট আছে। আমার হচ্ছে আমি চাচ্ছি যে আমার ফার্স্ট স্টোরি। ঠিক আছে? সেটা হচ্ছে ফার্স্ট আমি স্টোরি মানে কি স্যার গ্রাউন্ড 12 ফ্লোর নাকি ফিট ফার্স্ট ফ্লোর? রাখলাম। ওকে। হ্যাঁ, এখানে হচ্ছে ওই বেসমেন্ট টেসমেন্ট নাই। 10। ঠিক আছে? এটা আমি 10 দিলাম। এটা আমি 10 দিলাম। 10 দিলাম। 10 দিলাম। 10, 10, 10। ঠিক আছে? এখন হচ্ছে এটা আমি হচ্ছে 3 ফিট দিতে পারি। বেস কত ফিটে আছে? ওকে, হচ্ছে আমার টোটাল বিল্ডিং এর হাইট 105 ফিট পর্যন্ত উঠছে। প্রত্যেকটা স্টোরি সেম। আমার এইজন্য 10তম স্টোরিকে মাস্টার স্টোরি বলতেছি, বাকি স্টোরি সেম। আমার যদি কোনো কারণে কোনো স্টোরিতে একটা স্পেশাল কেস থাকে, তাহলে আমি সেই স্টোরিটাকে এখান থেকে চেঞ্জ করে মাস্টার স্টোরি করে দিতে পারি বা নট। ঠিক আছে? একটা স্পেশাল কেসে আমি চেঞ্জ করে পারতে এটা আমরা অন্যভাবে চাচ্ছি। জি এটা স্যার, আমরা কোনো করে ফ্লোরে যদি দিব। আমরা হাইট বেশি ঠিক আছে? রাখতে যদি চাই। আমাদের প্রয়োজন হয়। পরবর্তীতে দেখেন এখানে প্রবলেম কি আমার হচ্ছে? না, আমার
স্যারের কথা তো শোনা যায় না। স্যার বের হয়ে গেছে। তাইজুল ওই মানে ওখানে পজ করে রাখ, আবার যখন স্যার শোনা যাচ্ছে না। মিউটও হয়ে যায়। মানে আমার যদি কোনো স্টোরি চেঞ্জ থাকে তাহলে সেটা আমরা এখান থেকে মাস্টার স্টোরি করে চেঞ্জ করে দেবো ইয়েস দিয়ে, আর সিমিলার টু তে 10তম স্টোরি যদি না হয়ে এটা নান দিয়ে দিব। ঠিক আছে, তো এটা নান, যে আমার যে কমন স্টোরির মতো হবে না। ঠিক আছে, আর যদি সবগুলো সিমিলার হয় তাহলে সবগুলো ওকে থাকবে। মানে স্পেশাল কোনো স্টোরি যদি চেঞ্জ হয়, স্পেশাল কোনো লোড থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমাকে এই ধরনের মানে প্রিকশন নিতে হবে। ঠিক আছে, এভাবে আমি এই স্টোরি, কারণ এখানে আমার কি করছি দেখেন, যে 10 সবগুলো স্টোরি 10তম স্টোরির মতো হবে। আমি 10তম স্টোরিতে যা করব বাকিগুলো সব অটোমেটিক্যালি সেম ভাবে নিবে। আমি যদি মনে করি যে না আমি একটা স্টোরি চেঞ্জ করতে যাচ্ছি, আমার নিজের স্পেশাল লোড কেস আছে, তাহলে সেটা আমি এখান থেকে দিব, এটা হচ্ছে ইয়েস মাস্টার স্টোরি হিসেবে, এবং এখান থেকে আমি দিব যে ওকে এটা হচ্ছে নাম। ঠিক আছে, অটোমেটিক্যালি চলে আসছে। আমি এখন হচ্ছে আসলে সবগুলো সেম রাখতে চাচ্ছি, তাই নো দিয়ে রাখলাম। আর এটা হচ্ছে আমার 10তম স্টোরি দিয়ে রাখলাম যে সেম। এখন হচ্ছে এখানে বলা হচ্ছে স্প্লাইস স্টোরি। ঠিক আছে, স্প্লাইস মানে হচ্ছে আপনি রডের যে বিষয়টা, আপনি কত কত ফ্লোরে কত ফিটে রড কাটবেন, তো এটা আমাদের আপাতত দরকার নাই। এটা আমি মোটামুটি ফিক্স করে ফেললাম, এখানে আমার হচ্ছে ওকে। ঠিক আছে, 10তলা বাড়ি করব, হাইট টাইট আমার সব ফিক্স করে ফেলছি, ওকে। এখন আমাদের বলছে ব্ল্যাঙ্ক নিব, গ্রিড অনলি নিব, স্টিল ডেক মানে স্ল্যাব তো আমরা ডিজাইন করতেছি না, স্ট্যাগার ট্রাসও আমরা ডিজাইন করতেছি না, ফ্ল্যাট স্ল্যাবও ডিজাইন করতেছি না, ফ্ল্যাট উইথ স্ল্যাব উইথ পেরিমিটার বেমও করতেছি না, ওফেল স্ল্যাব বা রিব কোনটাই করতেছি না, আমরা শুধু গ্রিড অনলি নিয়ে নিজের মতো করে মডেল তৈরি করবো। এই জন্য আমরা গ্রিড অনলি সিলেক্ট করে ওকে দিলাম। টাইম নিবে। দেখেন 3D ভিউতে যে আমাদের অনেক পুরো বিল্ডিংটা চলে আসছে, গ্রিড গুলো কোথায় কোথায় কলাম বসতে পারে। 3D ভিউ 2D ভিউতে দেখেন 18 ফিট নিছিলাম, 15 ফিট নিছিলাম, 22 ফিট নিছিলাম, 24 ফিট, 10 ফিট, 22 ফিট, 20 ফিট, 18 ফিট। ঠিক আছে, এইগুলো হচ্ছে আমাদের এক্স ডিরেকশন, এবং ওয়াই ডিরেকশন বরাবর ছিল কি 18 ফিট, 22 ফিট, 20 ফিট, 18 ফিট, 20 ফিট। এটা হচ্ছে আমাদের স্প্যান। আমি মোটামুটি ফিক্স করে ফেলছি যে আমার কলাম গুলো কোথায় বসতে পারে, বিম গুলো কোথায় বসতে পারে। ঠিক আছে, এখন আমি হচ্ছে যে কাজটা করব, যে আমাদের ডিফাইন করে দিতে হবে কোন মেটেরিয়াল দিয়ে আমরা কাজ করব, কোন সেকশন আমরা অ্যাপ্লাই করব। আমরা যে কোনো টাইপের সেকশন দিতে পারি। ধরেন আমি একটা 10তলা বিল্ডিং এ 10x10 সেকশন দিয়ে কাজ করতে পারি, 10x10 ইঞ্চি কলাম দিয়ে। আপনি দিতে পারবেন, সমস্যা নাই। যখন আপনি ডিজাইন করবেন বা অ্যানালাইসিস দিবেন, অ্যানালাইজ করার পরে দেখবেন যে রেজাল্ট দেখাবে যে এই জায়গায় ওভার স্ট্রেস আসছে, তার মানে এই বিল্ডিং এই কলামটা আপনার ফেল করছে, তখন আপনাকে আবার চেঞ্জ করে দিতে হবে। অনেক সময় কি হয় যে একটা কলাম স্টিফনেস এর জন্য খালি জাস্ট একটা কলাম আছে এইভাবে, এটা হচ্ছে স্মল ডাইমেনশন, এটা হচ্ছে লার্জ ডাইমেনশন। এই কলামটাকে এইভাবে না দিয়ে এইভাবে দিলেই স্যাটিসফাই করতেছে। কেন করতেছে? কারণ হচ্ছে এই কলামটা যখন আমার বিম এভাবে যাচ্ছিল তখন এর স্টিফনেস কম পাচ্ছিল, কারণ এদিককার স্প্যানটা বড়। এই সময় কি হয়, যদি এদিকে ঘোরাই দেওয়া হয় তাহলে স্টিফনেসটা বেশি পায়। কারণ এই বিমটাকে আপনি কখনোই এই বরাবর টেনে বাঁকাতে পারবেন না সহজে, যতটা না এই বরাবর সহজ। ঠিক আছে, এই জন্য এই দিক বরাবর দিলে স্টিফনেস বেশি পাই বলে অনেক সময় টিকে যায়। তো আমরা কিছু কলাম প্রথমে 90 ডিগ্রিতে ঘোরাই দেখবো, অনেক সময় তাতেও না হয় না, তখন আমরা কি করব, যে সেকশনটা আরো বৃদ্ধি করে দিব। ঠিক আছে, তো একটা মিনিমাম আইডিয়া থাকা লাগবে যে আপনার 10তলা বিল্ডিং এর কলাম সাইজ কত হতে পারে, না হলে আপনার কি করা লাগবে, 10টা আসতে শুরু করতে হবে, তাই না? তো আমরা হচ্ছে ডিফাইন করব। ডিফাইন করার জন্য আমাদের দেখেন কি কি ডিফাইন করতে হতে পারে। আমরা যদি শেয়ার ওয়াল দিই, শেয়ার ওয়াল ডিফাইন করতে হবে। যদি আমরা মনে করি যে না আমাদের শেয়ার ওয়াল দিব না, শুধু বিম কলাম দিয়ে করবো, তাহলে বিম কলাম ডিফাইন করতে হবে, স্ল্যাব ডিফাইন করতে হবে। ঠিক আছে, স্টেয়ারে স্ল্যাব ডিফাইন করতে হবে, এই জিনিসগুলো আমাদের ডিফাইন করতে হবে।
ওকে, আমরা হচ্ছে ডিফাইনে যাই। ডিফাইনে ফার্স্টে আমাদের দেখেন মেটেরিয়াল প্রপার্টি দেখা যাচ্ছে তো। জি স্যার। হ্যাঁ, এখানে অনেক কয়টা আছে। তো আমরা হচ্ছে এই অ্যাড নিউ করতে পারি অথবা ডিলিট করে দিতে পারি এগুলো, ঠিক আছে। আমরা হচ্ছে চাচ্ছি হচ্ছে নিউ এটাকে মডিফাই করব। এটাকে লেখা হচ্ছে যে মডিফাই এন্ড শো ম্যাটেরিয়াল। এছাড়া আপনি নতুন নিতেও পারেন, সমস্যা নেই কোনো। মডিফাই করলাম, ওকে। মডিফাইয়ের ক্ষেত্রে আমরা বললাম হচ্ছে ম্যাটেরিয়ালস নেম। এখানে আমরা 4000 পিএসআই এর জায়গায় 3500 পিএসআই এর ম্যাটেরিয়াল ইউজ করব, ঠিক আছে। নাম দিলাম 3500 পিএসআই। এটা কনক্রিট, স্যার এফ প্রাইম সি এর মান। হ্যাঁ এফ প্রাইম সি এর মান। এটা ইউএসডি ডিজাইন করবে, সো এফসি কখনোই না, ঠিক আছে। জি স্যার। ম্যাটেরিয়াল টাইপ আইসোট্রপিক। ম্যাটেরিয়াল কালার আপনি চেঞ্জ করে দিতে পারেন, কোনো নোট থাকলে লিখতে পারেন, নোট যদি থাকে লিখতে পারেন। ম্যাটেরিয়াল কালার চেঞ্জ করা যেতে পারে ইচ্ছা মতো। এটা কনক্রিট না অ্যালুমিনিয়াম, আমরা কনক্রিট অবশ্যই। আইসোট্রপিক কনক্রিটের ক্ষেত্রে কনক্রিট হোমোজেনিয়াস, ঠিক আছে। এন্ড স্পেসিফিক ওয়েট ডেনসিটি আছে, মাস ওয়েট ডেনসিটি আছে, ঠিক আছে। আমরা স্পেসিফিক নিয়ে কাজ করি, মাস নিয়ে কাজ করি না। মাসটা হচ্ছে নিচেরটা। আমরা জানি কনক্রিটের স্পেসিফিক ওয়েট কত, 150 পাউন্ড পার ফিট কিউব, ঠিক আছে। ওকে, এখন হচ্ছে মেটেরিয়াল প্রপার্টি ডাটা, মডুলাস অফ ইলাস্টিসিটি। মডুলাস অফ ইলাস্টিসিটি আমরা জানি কত, বলেন কনক্রিটের মডুলাস অফ ইলাস্টিসিটি কত, ফর্মুলা কি? স্যার মডুলাস অফ ইলাস্টিসিটি ই এর মান। ক্যালকুলেটর আছে কার কাছে? জি স্যার। 5700 রুট ওভার এফ টাইমস এ, ফর্মুলা পরিচিত? জি স্যার। কত আসে দেখেন। স্যার 57000 ইন্টু রুট ওভার এফ প্রাইম সি, মানে এইখানে 3500 ধরবো স্যার এফ প্রাইম সিটা, তাহলে আসতেছে 3372165। তেত্রিশ, 72, 165, 33, 72। 165.47। আহ, আচ্ছা দেখেন যে মডুলাস অফ ইলাস্টিসিটি কিভাবে বের করবো। 57 রুট ওভার এফ প্রাইম সি। তো এইটাতে যে ভ্যালুটা আসবে এফ প্রাইম সি কত, 3500 বসাবো। বসাবো যে ভ্যালুটা আসবে সেটা আমরা মডুলাস অফ ইলাস্টিসিটি চেঞ্জ করে দিচ্ছি, ঠিক আছে। পয়সন্স রেশিও চেঞ্জ করে যা আছে তাই থাকবে। মডুলাস, শেয়ার মডুলাস টুলাস যা আছে এটা ফিক্সড, এটা চেঞ্জ করা লাগবে না। আমার থার্মাল এক্সপানশন কোএফিসিয়েন্ট কনক্রিটের কনক্রিটের এটা আমরা জানি, ঠিক আছে। স্যার মেটেরিয়ালে আরো কিছু প্রপার্টি স্যার যে চেঞ্জ করা যায়, বলেন। স্যার যে পয়সন রেশিও যেটা 0.2, ওইগুলা কি স্যার সফটওয়্যার যখন আমরা ওপেন করব ওইভাবেই থাকবে এটা, নাকি দিয়ে নিতে হবে আমাদের 0.2 এরকম কিছু? হ্যাঁ হ্যাঁ, শুধু আপনার মডুলাস অফ ইলাস্টিসিটি, বাকিগুলো কনক্রিটের, শুনেন, বাকিগুলো কনক্রিটের স্পেশাল প্রপার্টি, এগুলো তো চেঞ্জ হবে না। কনক্রিটের মানে কনক্রিট মেটেরিয়ালের জন্য যা তাই, ঠিক আছে। কনক্রিটের ক্যারেক্টারিস্টিক্সটাই হচ্ছে ওরকম। আপনি যদি এখন উড হয়, উডের ক্ষেত্রে আবার চেঞ্জ হবে। কনক্রিটের উড তো সেম জিনিস না, এক মেটেরিয়াল না, বুঝতে পারছেন। জি স্যার। কিন্তু জি মডুলাস অফ ইলাস্টিসিটি আবার কনক্রিটের স্ট্রেংথের সাথে চেঞ্জ হয়। এই জন্য আমি স্ট্রেংথ চেঞ্জ করছি বলে এটা আমরা চেঞ্জ করে দিছি, বুঝছেন। জি স্যার। জি স্যার। স্যার আরেকটা জিনিস একটু জানার ছিল এখন আছে স্যার। আমরা তো এটা হচ্ছে 35। হ্যাঁ বলেন। স্যার যে এফ প্রাইম সি যেটা আমরা ধরে নিই স্যার, এটা কি স্যার ওই কংক্রিট মিক্সারের উপর ডিপেন্ড করে? মানে আমরা এই যে 3500 ধরছি, তাহলে কি আমরা বুঝতে পারবো এটা এটা থেকে হচ্ছে স্যার যে আমরা আপনি কত রেশিওতে মিক্স করব? 28 ডে কনক্রিট সিলিন্ডার স্ট্রেংথ টেস্ট করার পরে যে ভ্যালু পাবেন সেটা। এখন বিষয় হলো আপনি একটা কনস্ট্রাকশন করবেন, ঠিক আছে। কনস্ট্রাকশনে ওই যে মেটেরিয়াল কিনে না, মেটেরিয়াল কেনার পরে এটা মিক্স ডিজাইন করতে হয়। মিক্স ডিজাইন করার পরে ওর স্ট্রেংথ কত আসবে আপনি জেনে যাবেন। অথবা আপনি কি করতে পারবেন, একটা নির্দিষ্ট স্ট্রেংথ ধরে মিক্স ডিজাইন করবেন যে আপনার এই মিক্স ডিজাইনের জন্য আপনার রেশিও কত আছে, ওয়াটার কতটুকু লাগবে, কনক্রিট কতটুকু, এই ইট কতটুকু, ইট বা স্টোন চিপস বলেন যাই হোক লাগবে, স্যান্ড কতটুকু লাগবে, সিমেন্ট কতটুকু লাগবে, অনুপাতটা আপনি বের করে ফেলবেন, ঠিক আছে।
ওইটা জেনে আপনি জেনে গেলেন আপনার এত স্ট্রেংথ আপনি কাস্টিং করবেন। তো ওই স্ট্রেংথে কাস্টিং করলে সেই স্ট্রেংথটা এখানে ধরবেন, বা আপনি যে ডিজাইন ধরে কাস্টিং করবেন সেটা আপনি নোটেট করে দিবেন যে আমার এই ডিজাইন ধরে কাস্টিং করা মিনিমাম এই স্ট্রেংথ আপনার ফিল্ডে মানে থাকা লাগবে। জি স্যার, স্যার ওই বাড়ির জিনিসটাই জানতে মালিক বা চাচ্ছিলাম। যে সে যেখান আহ, থেকে পারবে সেখানে ম্যানেজ করুক। কারণ অবশ্যই খুলনা জোনে ব্রিক দিয়ে কাজ বেশি হয়, এজন্য এই 3500 তো ব্রিকে জীবনেও আসবে না, ওগুলো মাথায় রাখতে হবে। বুঝছেন? জি স্যার। কি বলেন? স্যার বলতে চাচ্ছিলাম যে এই যে কংক্রিটের যে এফ'(সি) আছে স্যার, এই মানটা দেখে কি আমরা বলতে পারবো যে এটা যে এত রেশিওতে মানে ইয়ে করা কাস্টিং করা হয়েছিল? এটা মানে একটা এটা সম্ভব কি জানা? আমাদের দেশে তো হচ্ছে আমরা কেউ ইউজ করি না অ্যাকচুয়ালি, মানে এই যে সবাই হচ্ছে নিজের বাসায় মিক্সার করি, যে মিক্সার দিয়ে মিক্সার করি ওইটাতে স্ট্রেংথ ফল করে। ঠিক আছে, ওরা ওয়াটার ঠিক মতো দেয় না, মিক্সচারের কোয়ালিটি ঠিক মতো হয় না। ঠিক আছে, একটু ঝামেলা আছে। আর ওই যে আপনি দেখবেন M10 গ্রেড, M10, M15, M20 ওখানে রেশিও অনুযায়ী স্ট্রেংথ দেওয়া আছে। M15 গ্রেডের কনক্রিট মানে হচ্ছে 15x145, তাহলে যত আসবে সেটা হলো তো PSI চলে আসলো, তাহলে যত PSI এর কনক্রিট। M20 গ্রেড হচ্ছে হলো 20x145, যত আসবে সেটা হচ্ছে তত গ্রেডের কনক্রিট, তত PSI কনক্রিট। ঠিক আছে, জি তো ওর অনুপাতে মিক্সচার রেশিও আছে, কিন্তু অ্যাকচুয়ালি কি হয় এটা হচ্ছে অ্যাকুরেট থাকে না। কারণ হচ্ছে আপনি যতই মিক্সচার দেন, পানি যদি কম বেশি করেন সবকিছু শেষ। ওই জন্য পানির অনুপাতটাও আপনাকে ঠিক মতো দেওয়া লাগবে। বুঝছেন? জি স্যার। ওকে, দেখেন আমরা যে এই যে 3500 দিলাম, এটা আমাকে চেঞ্জ করে দিতে হবে। আমার হচ্ছে এই দেখেন ম্যাটেরিয়াল নেম আমি 3500 লিখছি, কিন্তু গ্রেডটা এখানে চেঞ্জ করে নি। F'(সি) এর মানটা আমি কি করবো এখন, এটা 3500 PSI করে দিলাম। ঠিক আছে, এবং হচ্ছে এটাও আমি 3500 PSI করে দিলাম। ঠিক আছে, লাইট ওয়েট কনক্রিট হলে এখান থেকে লাইট কতটুকু লাইট সেটা আপনি লিখবেন। যদি লাইট ওয়েট কনক্রিট না ইউজ করে নরমাল ওয়েট কনক্রিট ইউজ করি আমরা নরমালি, তাহলে এটা 3500 PSI থাকবে। ওকে, শেষ। ঠিক আছে, এই হচ্ছে আমার টোটাল মেটেরিয়াল ডিফাইন করা হয়ে গেছে যে আমরা এই কনক্রিট নিয়ে কাজ করব। এখন আমি স্টিল নিয়ে কাজ করব। এখন স্টিলের ক্ষেত্রে আমাদের এই যে স্টিল গুলো দিয়ে ডিফাইন করেছে, এখানে 60 গ্রেডের অলরেডি আছে। তারপর আমরা দেখি কি কি আছে, মডিফাই করলাম। বলছি যে এইটা হচ্ছে এইভাবে না লিখে সহজ করে লিখি, গ্রেড 60, মানে এটা হচ্ছে 60 গ্রেড স্টিল, তা আপনার বুঝতে সুবিধা হয় আপনি যেভাবে চাচ্ছেন। এটা কি রিবার হিসেবে ডিজাইন করব, রেইনফোর্সমেন্ট বার। ঠিক আছে, এটা হচ্ছে ইউনিএক্সিয়াল অটোমেটিক। এন্ড রিবার কালার আমি চাচ্ছি যে না আমি সবুজ রাখবো। ওকে, আমি সবুজ করলাম। নোট যদি দরকার হয় নোট দিলাম। এটা মাস ডেনসিটিতে আমরা জানি, ওয়েট ডেনসিটি আমরা জানি, ওয়েট ডেনসিটি কত, 490 পাউন্ড পার ফিট কিউব আপনার হচ্ছে ইয়ার। ঠিক স্যার আছে, নোট বলতে স্যার কি ধরনের নোট বোঝায়, আর এটা কোথায় শো হবে যদি আমরা কোনো নোট লিখি? মেটেরিয়াল নোট হচ্ছে আপনার ওই কোথাও শো হবে না। আপনি যদি ওই যে মেটেরিয়াল এই যখন প্রপার্টি দেখবেন না, যে প্রত্যেকটা মেম্বারের স্পেশাল ভাবে প্রপার্টি দেখা যায় যে আমার প্রপার্টি কত, তো প্রপার্টির ওখানে শো হবে। এই নোট লাগে না আসলে অ্যাকচুয়ালি। আপনার যদি কোনো হিন্টস দরকার হয় সেটা আপনি এখানে লিখে রাখতে পারেন যে পরবর্তীতে আমার কাজে লাগা, মানে মনে রাখার জন্য। কারণ আপনার প্রজেক্ট যদি অনেক বড় হয় আপনি অনেক কিছু মনে রাখতে পারবেন না। এক জায়গায় কাস্টিং একরকম হবে, ধরেন একটা বড় প্রজেক্টে 3-4 রকম কাস্টিং হয়, তাই না? জি তাহলে আপনি এখানে নোট লিখে রাখতে পারেন, দিস ইজ ফর স্টেয়ার সে। বুঝতে পারছেন? জি স্যার। এটা পাইলের জন্য, এটা স্টেয়ারের জন্য। তাহলে এখানে হচ্ছে আপনার দেখেন কলম আলাদা করে আমি নোট রাখতে পারবো। মডুলাস অফ ইলাস্টিসিটি স্টিলের কত, 29 × 10⁶ পাউন্ড পার ইঞ্চি স্কয়ার। থার্মাল এক্সটেনশন কোফিসিয়েন্ট স্টিলের এটা আমরা জানি। ওকে, আমাদের এখানে কোনো চেঞ্জ কিছু নাই, শুধু আমাদের চেঞ্জ করতে হবে এই যে স্টিল গ্রেড 60, রিভার ইউনিএক্সিয়াল গ্রেড 60। ঠিক আছে, মিনিমাম বিল্ড স্ট্রেংথ কত হবে 60, মিনিমাম টেনসাইল স্ট্রেংথ 90। এটা আমরা আপাতত এইটাই রাখবো, বাট আপনি চাইলে 72 যখন আমরা ইউজ করব গ্রেড, তখন অনেক কিছু ভ্যারি করাতে পারবো। ঠিক আছে, এগুলো অনেক কিছু ভ্যারি করবে 72 72 হলে। হইলে এটা আমাদের চেঞ্জ হবে কোথায়, FU এর মানটা স্যার? এই যে সবকিছু এগুলো অনেক কিছু চেঞ্জ হবে, FO এর মান চেঞ্জ হবে, FU এর
মান চেঞ্জ হবে, এফ ওয়াই ইল্ড স্ট্রেংথ চেঞ্জ হবে। অথবা আপনি কি করতে পারেন, আপনি যে রড নিয়ে কাজ করবেন সেই রডের টেস্ট করবেন, এফ ওয়াই কত আসছে, এফ ইউ কত আসছে, এফ ই কত আসছে, এফ ইউই কত আসছে, সেই ভ্যালুগুলো বসাবেন। বুঝতে পারছেন? জি স্যার। তো টেস্ট করা যায়। ওকে, আমার হচ্ছে মেটেরিয়ালটাও ডিফাইন করা হয়ে গেল রড। এখন হচ্ছে যে যদি আমি 72 গ্রেড ইউজ করি, আমাদের মাথায় রাখতে হবে 72 গ্রেডের রড আমি শেয়ার রেইনফোর্সমেন্ট ইউজ করতে পারবো না, তাহলে আমাকে শেয়ার রেইনফোর্সমেন্টের জন্য আবার 60 গ্রেড নিতে হবে। আর যেহেতু আমি 60 গ্রেড নিয়েছি, শেয়ার এবং লংজিটিউডাল বার দুইটার জন্য এটা স্যাটিসফাই করবে। স্যার 72 গ্রেড ওটা স্যার ওই শেয়ার এনফোর্সমেন্টের জন্য নেওয়া যাবে না কেন? কোড মানা করছে তাই। ও আপনি স্টিলের স্ট্রেংথ দিবেন, আপনার ডাক্টিলিটি কমবে, ইলাস্টিসিটি প্রপার্টি কমতে থাকবে। স্টিলের স্ট্রেংথ বেশি করা তো কোনো বিষয় না, জাস্ট মানে কার্বন বাড়াই দিলে স্টিলের স্ট্রেংথ বেড়ে যাবে। বাট লসটা হয় কি, কার্বন বাড়াইলে বিটল হয়ে যাবে, ইলাস্টিসিটি থাকবে না। এখন আপনার খুব স্ট্রেংথ দিল কিন্তু মটক করে ভেঙে গেল পাটকাঠির মতো, হবে? স্টিলের কাজ, না স্যার। স্টিলের কাজই হচ্ছে ইলাস্টিসিটি দেওয়া, সাথে অ্যাজ ওয়েল অ্যাজ স্ট্রেংথ দেওয়া, দুইটাই থাকতে হবে। এই জন্য এগুলোকে বলা হয় মাইল্ড স্টিল। জি স্যার। ঠিক আছে, তো আমাদের এটা কমপ্লিট। ওকে, আমি হচ্ছে আরো নিউ ম্যাটেরিয়াল নিতে পারি এখান থেকে। হ্যাঁ, ইউনাইটেড স্টেট কোনটা নেবেন? আমি ইউনাইটেড স্টেটই নিলাম যদি মনে করি। এখানে স্টিল না রিবার নিব, কোনটা নেবেন? এসটিএম ফলো করবেন না এসটিএম ফলো করবেন, গ্রেড 60 ফলো করবেন না গ্রেড 75? হ্যাঁ, অনেক অপশন আছে। এখান থেকে আমি এই যে এখান থেকে চেঞ্জ করতে পারি। এটা হচ্ছে মানে আমি 75 বা 72 গ্রেডের ক্ষেত্রে কথা বলতেছি। ওকে, এটা হচ্ছে স্টিল গ্রেড 75, বা আমি যদি মনে করি আমি এটা 72 গ্রেড করব, 72 রিবার ইউনিএক্সিয়াল। ঠিক আছে, মডিফাই মাস ডেনসিটি সব সেম আছে, শুধু এখানে যে চেঞ্জ হবে। এই যে এটা হচ্ছে 72,000 পাউন্ড হবে। আর এই যে মিনিমাম টেনসাইল স্ট্রেংথের এই ভ্যালুগুলো একটু চেঞ্জ হবে, এটা আমাদের চেঞ্জ করে নিতে হবে। ও ওকে, আমরা এটা আমাদের দরকার নাই আপাতত, আমরা 60 একটা দিয়ে শিখি, পরবর্তীতে ওগুলো টেস্ট করে আমরা পেয়ে যাব। ঠিক আছে, ওকে, আমাদের এই যে কনক্রিটটা নেওয়া হয়েছে, স্টিলের গ্রেড নেওয়া হয়েছে, এই দুইটা হলে আমাদের আপাতত হচ্ছে। আমরা যে ম্যাটেরিয়াল দিয়ে কাজ করব সেই ম্যাটেরিয়াল দুইটা ডিফাইন করে ফেলছি। এখন বিষয় হচ্ছে যে আমরা হচ্ছে ছাদ কি 3500 দিয়ে ঢালাই করব না করব না। ছাদের স্ট্রেংথ আমার কম হতে পারে, কম লাগবে, এত বেশি লাগবে না। তাহলে আমি করতে পারি যে আরেকটা ছাদের জন্য স্পেশাল ভাবে ম্যাটেরিয়াল কনক্রিট সিলেক্ট করে নিতে পারি। অ্যাড নিউ কনক্রিট ইউনাইটেড স্টেট রিভার কনক্রিট নিব, কাস্টমারি স্ট্যান্ডার্ড কাস্টমারি থাক, 4000 পিএসআই না নিয়ে এখান থেকে আমি হচ্ছে 3000 পিএসআই এর জন্য ক্যালকুলেট করব। ওকে, ঠিক আছে। এখন হচ্ছে আমি যদি এখান থেকে মডিফাই করে নিতে পারি। ওকে, মডিফাই করেন, 3000 পিএসআই কনক্রিট আইসোটপিক সব শিখে গেছে 150, এটাও সেম আছে যেটা 3000 ধরলাম। ওকে ওকে, মডিফাই, সবই ঠিক আছে, এগুলো আমাদের আর চেঞ্জ করা লাগবে না। যদি আমরা 2500 ধরি তাহলে আবার এগুলো আমাদের সবগুলো ক্যালকুলেশন করে ঠিক করতে হবে, আগে যেটা ভাবে করছি সেভাবে। বুঝতে পারছেন? বুঝছি? স্যার কিছুটা স্যার। স্যার এখানে তো অপশনে যে 4টা 5টা দেখাচ্ছে, আমরা যে 3টা নিলাম এখন 60 গ্রেডের জন্য আর হচ্ছে কনক্রিটের জন্য, আবার একটা স্পেশাল কেসের জন্য। না, তো দুইটা এই কনক্রিট 3টাই নিছি। যে একটা জি কনক্রিট 2টা নিছি কলামের জন্য, আর বাকি কনক্রিট গুলো নিছি হচ্ছে মানে একটা কনক্রিট নিছি কলাম আর স্ল্যাব, আর একটা কনক্রিট নিছি হচ্ছে সরি কলাম বিম আর স্ল্যাবের জন্য একটা কনক্রিট, আর একটা কনক্রিট নিছি শুধু কলামের জন্য। কমানোর জন্য। জি স্যার, তো ঠিক এই আছে, এই 3টা নিলাম, এছাড়াও তো এখানে অনেকগুলো রয়েছে। হ্যাঁ, তো এগুলা হচ্ছে প্রি ডিফাইন্ড, আপনি এগুলাকে মডিফাই করে নিতে পারেন, যে এগুলা হচ্ছে মডিফাই করে চেঞ্জ করে নিতে পারেন সব। আমার দরকার নেই, আমি নতুন করে নিয়ে নিছি, কিন্তু এগুলা থাকতে একটু দেখাবে খারাপ, সমস্যা জি না, আমি স্যার। এগুলা মনে রাখবো। আর আপনি যদি মনে করেন মডিফাই করে নিবেন, তাহলে মডিফাই করে নিলে আর এগুলা দেখতে সমস্যা হবে না, আমার 3টাই থাকবে। তো এগুলা ডিলিট হয় না, মানে এই যে এই দুইটা ডিলিট হবে না। ঠিক আছে, জি স্যার। ওকে, আমার ম্যাটেরিয়াল ডিফাইন করা হয়ে গেছে। এখন আমি চাচ্ছি হচ্ছে আমার মেম্বার ডিফাইন করতে, যে আমার বিমটা কেমন হবে, কলামটা কেমন হবে, এইটা। ওকে, আমি হচ্ছে ডিফাইন সেকশন প্রপার্টিজ,
এখানে হচ্ছে দেখেন ফ্রেম সেকশন আছে, স্ল্যাব আছে, ডেক আছে, ওয়াল আছে। আমরা হচ্ছে ফ্রেম সেকশন শিখবো। ফ্রেম সেকশনে দেখেন অনেক নাম আছে, এত নাম মনে রাখা খুব টাফ। তো আমরা কি করবো, এগুলা হচ্ছে ডিলিট করে দেবো। ঠিক আছে, ডিলিট মাল্টিপল প্রপার্টিতে যাব, এই যে এখান থেকে সিলেক্ট করে ডিলিট প্রপার্টি। এখন অনেক আসছে না, নিচে নামেন, হচ্ছে সিলেক্ট করেন সব টান দিয়ে ডিলিট প্রপার্টি। ওকে, একটা ডিলিট হবে না, এটা থেকে যাবে। বুঝছেন, এই যে ডিলিট মাল্টিপল প্রপার্টিসে গেলে সব ডিলিট করার অপশন থাকবে। এখন এইটা হচ্ছে আমরা মডিফাই করে নেব, বা আমি যদি মনে করি একটা নতুন নিব, অ্যাড নিউ প্রপার্টি। আমরা প্রথমে কি করব, বিম অথবা কলাম। আমরা ফার্স্টে চিন্তা করলাম আমরা কলাম গুলো ডিফাইন করে নেব। আমরা হচ্ছে কনক্রিট রেক্টেঙ্গুলার সেকশন। ঠিক আছে, অ্যাড নিউ প্রপার্টি, সরি অ্যাড নিউ প্রপার্টি যে আসছে। ঠিক আছে, টাইম নিছেন। এটা হলো আমি কলাম ডিফাইন, নাম মনে করাই দেবো। কলাম কত বাই কত কলাম নিব বলেন? যে এখন আমি নিশ্চয়ই 10 তলা বাড়ির জন্য 10 বাই 10 কলাম নিব না, আমাকে কলাম নিতে হবে। আমি ধরেন একটা নিলাম 12 বাই 24। ঠিক আছে, কনক্রিট কোন টাইপের কলাম কনক্রিট হবে? কলামের ক্ষেত্রে 3500 পিএস এর কনক্রিট আমরা ইউজ করব। ঠিক আছে, তারপরে দেখেন এটা শিখে যাচ্ছে সেকশন প্রপার্টি। এর হচ্ছে আমার কোন দিকে 12, ডেপথ হচ্ছে 24 আর উইথ কত 12। এখন হচ্ছে কিছু জিনিস আমাকে চেঞ্জ করতে হবে, এটা অনেক ইম্পর্টেন্ট জিনিস, মডিফাই সেকশন মডিফায়ার্স। এই জিনিসটা আমাকে একটু চেঞ্জ করতে হবে। তো হোয়াট ইজ সেকশন মডিফায়ার্স সেই সম্পর্কে একটু ধারণা দিয়ে নিই। এই যে বলছে মডেলিং কনক্রিট ক্র্যাক সেকশন প্রপার্টিজ ফর বিল্ডিং অ্যানালাইসিস। এই যে এটা হচ্ছে সামারি সেকশন মডেল আছে। এখানে দেখেন যে কিছু কথা বলছে, বলছে assuming beam and columns are modeled as frame, then the stiffness modifier table is as follows. যদি বিম হিসেবে আমরা ডিজাইন করি, এসআই কোড ফলো করি, তাহলে এই ট্যাপসের ক্ষেত্রে আমার কত হবে, I22 এবং I33 হবে কত 0.35। আর কলাম যখন আমরা ডিজাইন করব তখন মনে রাখবো I22 এবং I33 কত হবে 0.7। ঠিক আছে, এই দুটা জিনিস আমাকে জানা লাগবে। তো আমরা এতক্ষণ যে কাজটা করতেছিলাম তখন হচ্ছে কি এটা কলাম ডিজাইন করতেছি, তাহলে আমাকে মডিফায়ার কত হবে I22 এবং I22, মানে I ইনি মোমেন্ট অফ ইনারশিয়া হলো I, হ্যাঁ, অ্যাবাউট 22 মানে 2 এক্সিসে। হ্যাঁ, তাহলে এটা হবে কত 0.7 এবং মোমেন্ট অফ ইনারশিয়া I অ্যাবাউট 3 এক্সিসে, এটা হবে 0.7। এই দুইটা জিনিস আমাকে আপনার ঠিক করে দিতে হবে যে, ঠিক আছে, এই দুটো আমি ঠিক করে দিলাম। এখন আরো কিছু আছে, মডিফাই শো রিবার। এই দুটো আগের জিনিসটা স্যার একটু বুঝতে সমস্যা হয়েছে স্যার, মানে এটা আসলে জিনিসটাই কি আসলে? আসলে হচ্ছে প্রপার্টি মডিফায়ার মানে হচ্ছে আপনি অ্যাকচুয়ালি যে স্টিফনেসটা ধরতেছেন, স্টিফনেস তো সব 1 দেওয়া আছে, কিন্তু আসলে মোমেন্ট অফ ইনারশিয়ার জন্য আপনার হচ্ছে 100% কাজ করে না। ঠিক আছে, এই বিষয়ে আপনি যদি কিছু শিখতে চান, এই যে আমি একটা মানে ঠিকানা দিয়ে দেব, লিংক দিয়ে দেবো, এখান থেকে আপনি পড়তে পারেন প্রপার্টি মডিফায়ার কি জিনিস। ঠিক আছে, ইন প্লেন বেন্ডিং স্ট্রেস আছে, মানে এই জিনিস সম্পর্কে বলতে গেলে এইটা নিয়ে লেকচার দেওয়া লাগবে 3-4 দিন। বুঝছেন, ইন প্লেন বেন্ডিং, আউটার প্লেন বেন্ডিং। অ্যাবাউট 3 এক্সিস ওইটা আসলে কি স্যার? কোনটা? 3 এক্সিস এর সাথে মোমেন্ট অফ ইনারশিয়ার রিলেশনটা। 3 এক্সিস? জি স্যার, ওই যে ওইখানে আছে মোমেন্ট অফ ইনারশিয়া অ্যাবাউট 3 এক্সিস। হ্যাঁ, এই যে 22 এবং I33 মোমেন্ট অফ ইনারশিয়া হলো দুই দিক বরাবর এক্সিস হচ্ছে। ও এটা কেন বলছে এটা বুঝেন নাই? না স্যার। এই যে রড প্লেসমেন্টের কাছে গেলে আমরা বুঝবো এই বিষয়টা আরো ক্লিয়ার। আসছে আমার ডিসপ্লে দেখতে পাচ্ছেন? জি স্যার, ওই সেই পেজটাই আছে।
property stiffness modification factor. সফটওয়্যারে আমরা যাইনি, না স্যার, সফটওয়্যারে আসছে এবার না স্যার। কি ব্যাপার, না স্ক্রিন এটাই তো এটা এবার আসার কথা তো। জি স্যার, আসছে স্যার। স্যার ওই আগেরটাই আছে স্যার, ওই যে যেটা মোমেন্ট অফ ইনার্শিয়া অ্যাবাউট 2 এক্সিস লেখা একটা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এই দেখেন এখানে দেখেন, এই দেখেন একটা কলাম আমি বসাইছি, এটা হলো 2 এক্সিস আর এটা হলো 3 এক্সিস, বুঝতে পারছেন? তো এই বরাবর মোমেন্ট অফ ইনার্শিয়া হলো 0.7, মানে 100 হবে না, কমায় ধরা হচ্ছে ফর সেফটি, 0.7 ধরা হচ্ছে, এবং এই বরাবর মোমেন্ট অফ ইনার্শিয়া 0.7 ধরা হচ্ছে। ঠিক আছে, বুঝতে পারছেন? জি স্যার, ফিগার অনুযায়ী বুঝছি স্যার, কিন্তু ওই যে 2 আর 3 কেন নিছে, মানে 2 এই যে 3 এটা মোমেন্ট অফ ইনার্শিয়া অ্যাবাউট 2 এক্সিস, এই যে এইটা হচ্ছে 2 এক্সিস। 2 এক্সিস হলো আপনার, আমি দাঁড়ান, একটা হচ্ছে কলাম, এটা হচ্ছে এক্সিস 2, এটা হচ্ছে এক্সিস 3, ঠিক আছে? এটাকে বলছে এক্সিস 2, এটাকে বলছে এক্সিস 3। এই জন্য এইটা বরাবর, এই মিডল এক্সিস বরাবর যে মোমেন্ট অফ ইনার্শিয়া নিচ্ছি সেটাকে আমরা বলছি এক্সিস 2 2, আর এটা বরাবর যে মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতেছি এটা বলতেছি এক্সিস 3 3। এই কথাটাই বলছে ওখানে, বুঝছেন? জি স্যার, এক্সিসটা কি স্যার এমনি যে 2 2 3 3 এগুলা কি এমনি ধরে দিয়ে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর কিছু না। তো ওকে, আমরা হচ্ছে তাহলে প্রপার্টি মডিফায়ার চেঞ্জ করলাম, এই দুইটা জিনিস কলামের ক্ষেত্রে। ওকে, আমরা বলতেছি যে মডিফাই শো রিবার, রিবার মডিফাই করতে হবে। ফার্স্ট কথা হচ্ছে আমরা এটা কি ডিজাইন টাইপ কি হিসাবে ডিজাইন করব, এটা হচ্ছে কলাম হিসাবে ডিজাইন করব, কারণ আমরা এখানে ওকে আগে লেখা আসছে এটা কলাম। ঠিক আছে, কোন ধরনের স্টিল ইউজ করব, 60 গ্রেডের স্টিল ইউজ করব, অ্যাজ লংজিটিউডাল বার এন্ড কনফাইনমেন্ট বারও করতে হবে 60 গ্রেড। এন্ড আমি যদি 72 গ্রেড ইউজ করতাম তাহলে আমার তো ধরেন ওখানে ডিফাইন করে আসতাম 72 গ্রেড, এন্ড এখানে আসে আমি অবশ্যই কনফাইনমেন্ট বার 72 গ্রেড ইউজ করতে পারবো না, আমাকে এখানে 60 গ্রেডের উপরে নিষেধ আছে। ঠিক আছে, এখানে আরো কিছু ক্রাইটেরিয়া আছে, আপনি অ্যাড করে নিতে পারবেন। এখন যদি মনে করেন যে না আমার এখন দরকার আর্জেন্ট, ভুলে গেছি, তাহলে আপনি এখান থেকে আবার অ্যাড করে নিতে পারবেন, অপশন আছে। দেখেন তাহলে আমরা বলছি মানে রেইনফোর্সমেন্ট কি কনফিগারেশনটা কি টাইপের হবে, রেক্টেঙ্গুলার হবে না হচ্ছে সার্কুলার কলাম? আমরা যেহেতু এখানে 12/24 দিয়ে আসছি, তার মানে সেটা রেক্টেঙ্গুলার। ঠিক আছে, রেক্টেঙ্গুলার হলে টাইস অপশন আসছে, সার্কুলার হলে কি হবে, টাইস এবং স্পাইরাল সার্কুলার কলামকে দুইভাবে ডিজাইন করা যায়, কনফাইনমেন্ট বার হচ্ছে টাইসও করা যায়, স্পাইরালও দেওয়া যায়। তো আমরা যেহেতু রেক্টেঙ্গুলার, ওকে রেক্টেঙ্গুলার, এবং এটা অলওয়েজ টাইস, রেক্টেঙ্গুলার কলাম তো আর স্পাইরাল হয় না। জি এখন হচ্ছে এখানে দুইটা অপশন আছে, যে রেইনফোর্সমেন্ট টু বি চেকড, রেইনফোর্সমেন্ট টু বি ডিজাইন। আমরা কি করব, ডিজাইন করব। চেকডের বিষয়টা হচ্ছে একটা এক্সিস্টিং বিল্ডিং আছে, আপনি এই ডাইমেনশন গুলো বসাবেন, ওই ফ্রেমটা নতুন ভাবে তৈরি করবেন, করার পরে রেইনফোর্সমেন্ট টু বি চেক দিয়ে দেখতে হবে যে অ্যাকচুয়ালি কোন কলামে কত রোড আছে। ধরেন আপনার এই রেইনফোর্সমেন্ট টু বি চেক যদি দেন, আপনার এই যে এগুলা বসাতে হবে, যে ক্লিয়ার কভার কত ছিল, লংজিটিউডাল 3 ডিরেকশনে ফেসে বার কয়টা ছিল, 2 ডিরেকশনে ফেসে বার কয়টা ছিল। ঠিক আছে, লংজিটিউডাল বারের সাইজ বসাই দিতে হবে, কনফাইনমেন্ট বারের সাইজ বসাতে হবে, কত ইঞ্চি পর ছিল, স্পেসিং কি ছিল, 2 ডিরেকশনে কত ছিল, 3 ডিরেকশনে কত ছিল, সবকিছু। বুঝছেন? যেটা আমরা ডিজাইন করব, রেইনফোর্সমেন্ট টু বি শুধু ডিজাইন হবে, এই নিচের দিকে আর আমার দেখা লাগবে। ক্লিয়ার বুঝছেন তো? জি স্যার। শো সেকশন প্রপার্টিজ, আমি যে কলামটা নিছি সেই কলামের টোটাল ডিটেইল ডাটা এখানে শো করে দিছে। এখানে আমি ওকে দিয়ে দিলাম, তাহলে আমার হচ্ছে কলামটা সিলেক্ট হয়ে গেল, আমার একটা কলাম পেয়ে গেছে, এটা ডিলিট করে দিই। এখন হচ্ছে আরো একটা কলাম নেব, অ্যাড নিউ প্রপার্টি রেক্টেঙ্গুলার, এটা হচ্ছে সি 15, কত নেব, 25 35,000 পেসাই হবে, সব ঠিক আছে। রেক্টেঙ্গুলার এইদিকে হচ্ছে 25, এটা হচ্ছে 15। ঠিক আছে, মডিফাই বা শো মডিফায়ার, এটা আমরা বললাম কি, এটা হচ্ছে 0.7 হবে, এইটা হচ্ছে 0.7 হবে। ওকে, প্রপার্টি মডিফায়ার, এটা আছে কলাম রেক্টেঙ্গুলার রিভার টু বি চেক। ওকে,
ঠিক আছে, আমি আরো কলাম নিব, বিভিন্ন আইটেমের কলাম আমার লাগবে। ওকে, এটা হচ্ছে সি। আপনার আরেকটা জিনিস আমাকে জানতে হবে যে যদি আপনার লিস্ট ডাইমেনশন অফ কলাম ইজ 2.5 টাইমস অফ lateral dimension, মানে highest lateral dimension, then you have to design it as a shear wall. মানে আপনার যদি একদিকে 12 থাকে, একদিকে সর্বোচ্চ 12 গুণা 24 আর 0.5, তার মানে 30, 30 এর বেশি আপনি নিতে পারবেন না। ঠিক আছে, তাহলে আপনি যদি একদিকে 12 থাকে, যদি 12/36 কলাম ডিজাইন করতে পারবেন না। যদি এই ধরনের কলাম ক্রাইটেরিয়া আসে, তাহলে আপনাকে ওইটা কলাম হিসেবে ডিজাইন না করে শেয়ার ওয়াল হিসেবে ডিজাইন করতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে আপনার এসসিবাই বা বিএনবিসি কোডের নিয়ম। 3500 psi মডিফাই শো ম্যাটেরিয়াল, ওকে ওকে রেক্টাঙ্গুলার, এটা হচ্ছে 30 হবে, এটা হচ্ছে 12 হবে। ওকে, প্রপার্টি মডিফায়ার, এটা হচ্ছে 0.7, এটা হচ্ছে 0.7। ওকে, মডিফাই শো রিবার, সবই ঠিক আছে, সমস্যা নেই কোনো। ওকে, এটা হচ্ছে আমার কলাম ডিজাইন হয়ে গেছে। অ্যাড নিউ প্রপার্টি নিব, আবার বিম কনক্রিট। এখন এটা হচ্ছে আমার বিম। বিম কত নিব? স্প্যান সবগুলোই 12 ইঞ্চি বিম নেই। 12 ইঞ্চি বাই কত ইঞ্চি নেওয়া যায়? 20 ইঞ্চি নিলে স্যাটিসফাই করবে না? 12 20 24 ফিট স্প্যান আছে, 20 ইঞ্চি নিলে স্যাটিসফাই করার কথা। 5 ইঞ্চি, আচ্ছা আমরা 20 ইঞ্চি থাক, যদি বেশি লাগে আমরা পরবর্তী চেঞ্জ করে নেব। ঠিক আছে, বা সেফটিতে থাকি, চেঞ্জ করার দরকার নেই, 24 ইঞ্চি থাক। কনক্রিটে এটা কত? 3000 psi, তাই না? ইয়ার ক্ষেত্রে জি মডিফাই রেক্টাঙ্গুলার। ডেপথ কত হবে? এইটা মাথায় রাখতে হবে, আমার ডেপথ কিন্তু 24, উইথ কিন্তু হলো 12। কলামের ক্ষেত্রে এটা অত ইম্পর্টেন্ট না হলে বিমের ক্ষেত্রে অনেক ইম্পর্টেন্ট। প্রপার্টি মডিফায়ার আমরা বলে আসলাম কত? এটা হবে 0.35, এটা হচ্ছে 0.35। ঠিক আছে, দেখে আসলাম, মনে আছে? এই যে বিমের ক্ষেত্রে কত হবে? I22 I33 0.35। ওকে, আমরা এটা দিচ্ছি। এখন মডিফাই অন শো রিবার। এখন হচ্ছে আমার হচ্ছে M3 ডিজাইন, এটা বিম ডিজাইন করব। ঠিক আছে, এন্ড লংজিটিউডাল বার যা সেম রাখছি। এখানে হচ্ছে কভার টু লংজিটিউড 2.5 ইঞ্চি, মানে হচ্ছে আমরা যে টপ এবং বটম বারের সেন্টার থেকে আউটার ফেসের ডিসটেন্স কোনটা সেটা। আমি পাঠিয়ে দেব। ঠিক আছে, তাহলে এটা আমরা 2.5 এই রাখলাম। ওকে, আমাদের এটা হচ্ছে মডিফায়ার দিচ্ছি 24 12। ওকে ওকে ওকে, হ্যাঁ শুন, বিম হচ্ছে আমরা এক টাইপের রাখতে পারি, চেঞ্জ করতে পারি। আমরা ধরলাম আপাতত যে ওকে, আমরা ডিজাইনের জন্য বিভিন্ন রকম দিতে পারতাম, এক টাইপের রাখলাম। ওকে, এটা হচ্ছে আমার বিম কলাম ডিফাইন করা হলো। আমি ডিফাইন করব হচ্ছে আরো কিছু প্রপার্টি আছে, সেখানে প্রপার্টিজ স্ল্যাব সেকশন। স্ল্যাব সেকশন ডিজাইনের ক্ষেত্রে মানে স্ল্যাব সেকশন করার ক্ষেত্রে মাথায় রাখতে হবে যে আগে আমাদের হচ্ছে স্ল্যাবের মিনিমাম থিকনেসটা আগে জানতে হবে। তো মিনিমাম থিকনেস কত সেটা আমি ইজিলি এমনি ধরে দিতে পারি, এখান থেকে সমস্যা নাই। কিন্তু ডিফ্লেকশন কন্ট্রোলের জন্য একটা ফর্মুলা আছে, দেখবেন ওই যে আপনার স্ল্যাব ডিজাইনের ক্ষেত্রে। ঠিক আছে, সেই ফর্মুলাটা আপনারা ইউজ করতে পারেন এই সেফ দিয়ে।
পড়ছেন না আরসিসি তে মনে আছে? স্যার ওই যে 2 ইন্টু পেরিমিটার ডিভাইডেড 100 ওই ফর্মুলা আর ভাত আছে নাকি? ওই যে মানে আজ থেকে কত বছর আগেকার ফর্মুলা, ও আর চলে না। ওটা স্যার 2 এ ছিল, আর অন্য অনেকগুলো আছে। না, টুয়ে সিলাব আর যেই সিলাবই হোক, এই ফর্মুলা মানে নাই, এই ফর্মুলা ইউজ করা নিষেধ বলতে গেলে। ঠিক আছে, ও হচ্ছে আপনার আজ থেকে 10-15 বছর আগেকার কাহিনী। এখন হচ্ছে আপনার নতুন আসছে হচ্ছে মানে এটাও ছিল, কিন্তু এখন এটা মেজর, মানে আপনার ডিফ্লেকশন কন্ট্রোলের জন্য দেখবেন যে আপনার যেটা এটাতে স্যাটিসফাই করছে 2 ইনটু পেরিমিটার দিয়ে, বা ডিফ্লেকশন কন্ট্রোলে এটা ফেল করে, মানে দেখায় যে স্যাটিসফাই করে নাই, তাহলে আপনাকে অবশ্যই ডিফ্লেকশন কন্ট্রোলটা দিয়ে করবেন, তাহলে মানে নিশ্চিন্ত থাকবেন যে স্যাটিসফাই করতেছে। তাহলে স্যার ওইটা কোনটা হবে? ফর্মুলাটা আমার এক্স্যাক্টলি মনে নাই, আপনি হচ্ছে দেখে স্যার নিন। আমাদের তো স্যার ওইটা দিয়েই শেখানো হয়েছিল, ওই জন্য বললাম। ওই 2 ইন্টু ওইটা না, ওইটা ইউজ করতে হয় না এখন আর। ওই যে আপনার হচ্ছে আরসিসি, আরে আপনারা তো মাথা গরম করে দিবেন, দাঁড়ান দেখাই। জি স্যার, থ্যাংক ইউ স্যার। নিসনের বই আছে না সবার কাছে? এই যে এই ফর্মুলাটা ফলো করবেন, ঠিক আছে? এখানে একটা ফর্মুলা আছে, যে ডেপথ লিমিটেশন অফ দা এসআই কোড, দেখতে পাচ্ছেন? জি স্যার। এখন দেখেন হচ্ছে যে মিনিমাম থিকনেস অফ স্ল্যাব উইথআউট ইন্টেরিয়র বিম, উইথ বিম ড্রপ প্যানেল থাকলে এটা বিষয় আছে, ঠিক আছে? এবারে একটা ফর্মুলা আছে, স্ল্যাব উইথ বিমস অন অল সাইড, যদি তার মানে কি 2 এ স্ল্যাব, মানে সে হতে পারে 2 এর ক্রাইটেরিয়া ফিল করেনি, 2 এর ক্রাইটেরিয়া ফিল করতে পারে। তো এখানে এই যে ফর্মুলা আছে, h সমান কি ln 0.8 fy বাই 220,000 36 প্লাস গামা 5 বিটা আলফা fm মাইনাস 0.2, এইটা একটা। আর যদি এটা হচ্ছে যদি 0 লেস দেন 5 হয়, আর যদি 0.2 গ্রেটার দেন, তাহলে এই ফর্মুলাটা ইউজ করবেন, ঠিক আছে? এই ফর্মুলা বিটা কি জিনিস সব বলা আছে, রেশিও অফ ক্লিয়ার স্প্যান ইন লং ডিরেকশন টু ক্লিয়ার স্প্যান ইন শর্ট ডিরেকশন। তো এইটা হচ্ছে, এই যে আরেকটা আছে এইটা, এখান থেকে দেখবেন এইটাই ইউজ করছি আমি, মানে আমি ম্যাক্সিমাম এটাতে স্যাটিসফাই করে। তো এই ফর্মুলার উপর এটা হচ্ছে আপনার ডিফ্লেকশন কন্ট্রোল ফর্মুলা, ঠিক আছে? এটাতে যদি আপনার ফেল না করে, ওইটাতে ফেল করবে না শিওর, কিন্তু ওটাতে ফেল করলেও এটাতে ফেল নাও, মানে ওইটাতে ফেল না করলে এটাতে ফেল করতে পারে, এজন্য এটা দিয়ে চেক দিবেন সবসময়। ঠিক আছে, দেখেন স্ল্যাবস উইথ বিম অফ অল সাইড, এখানে ক্রাইটেরিয়া আছে অনেক, পড়ে নিয়েন, যে বিভিন্ন ক্রাইটেরিয়ার জন্য বিভিন্ন রকম হয়, মাথায় নিয়ে নেন। আর আমরা হচ্ছে যে কোফিসিয়েন্ট মেথড ডিজাইন করি না, এগুলা চলে না, কোফিসিয়েন্ট মেথড বাদ, এখন হলো ইকুইভ্যালেন্ট ফ্রেম মেথড মনে হয়, হ্যাঁ ইকুইভ্যালেন্ট ফ্রেম মেথড, এই যে এটা দিয়ে অ্যানালাইসিস করতে হয় এখন, বুঝছেন? ওইটা আর নাই, ওইটা হচ্ছে এখন মানে কেউ ইউজ করে না, অনেক আগেকার। স্যার যদি হাতে হাতে ক্যালকুলেশন করা হয় তাহলে? হাতে এটাও তো হাতেই করবেন, স্ল্যাব ডিজাইন এখান থেকে করতে পারবেন, সমস্যা নাই, আমি বলতেছি যে আপনি হলো এখান থেকে করা যায়। স্যার এমনি যদি স্যার 3-4 তলা বিল্ডিং ডিজাইন করা হয়, তাহলে কি স্যার ওই মানে ফর্মুলা ইউজ করলে মানে সমস্যা হবে? শুনেন, আমি হচ্ছে ওই স্পেশাল স্ল্যাব ছাড়া এই 20 ফিট বাই 20 ফিটের নিচে স্ল্যাব আর ডিজাইন করা লাগে না, ওই এত স্ল্যাব ডিজাইন করেছি, ওই মুখে রড বলে দেওয়া যায় যে এত হতে পারে। জি স্যার। এটা তো স্যার আপনার স্ল্যাবের রড তো অনেক কম আসে, আমাদের রড আছে হচ্ছে 10 ইঞ্চি পর পর, দিয়ে হচ্ছে 7 ইঞ্চি পর পর। জি
ঠিক আছে, তাহলে আমরা বুঝছেন, আমরা হচ্ছে আপডেট হন, মানে বিষয়টা আমি কেন বলতেছি এগুলো, কারণ হচ্ছে আপনি ধরেন এক জায়গায় কাজ করবেন, ভালো একজন ইঞ্জিনিয়ার হাত সামনে পড়লে কারণ আপনার ধরবে, আপনি এই মেথড কোন থেকে ইউজ করছেন, এগুলো তো এখন নেই। আমার তো আপনার কি বাইবেল কি বলতে গেলে এক প্রকার, যে ডিজাইন করার জন্য বাইবেল হচ্ছে আপনারই, সরি এর ধারণা নিয়ে হয়ে গেল যে আপনার ডিজাইন করার জন্য মেইন বই হিসেবে কি আমরা বিএনবিসি কোড ফলো করবো না? তখন কোড যদি আপনার আপডেট করে, আপনি যদি আপডেট না হন, তাহলে আপনাকে যে কোনো ইঞ্জিনিয়ার বলতে পারে যে আপনি কেন আপডেট করেন না, আপনার সমস্যা না, চ্যালেঞ্জ করলে তো ধরা খাবেন। জি এই হচ্ছে বিষয়। ওকে, আমাদের ওকে কি ছিল, ডিফাইন সেকশন প্রপার্টিজ, ছিলাম কই স্ল্যাব সেকশন। তো এখান থেকে আমরা এটা স্ল্যাব মডিফাই করতে পারি, এবার এটা ডিলিট করে দিয়ে এসব ডিলিট করে নিতে পারি, যে অ্যাড নিউ প্রপার্টি নিতে পারি। অ্যাড নিউ প্রপার্টিতে আমি যে স্ল্যাবটা নিব সেই স্ল্যাবটা হচ্ছে কত ইঞ্চি স্ল্যাব, আমার হচ্ছে স্প্যান আছে সর্বোচ্চ মানে 24x24 স্প্যান, 24x24 স্প্যানে 5 ইঞ্চি স্যাটিসফাই নাও করতে পারে। পেরিমিটার দিয়ে আপনি চেক দিতে পারেন একবার যে 5 ইঞ্চি স্যাটিসফাই করে কিনা। কত হবে 2 ইন্টু পেরিমিটার, তাহলে 24 প্লাস 24 সে উদাহরণ দিলাম ইন্টু 2 ইন্টু 12 ভাগ হচ্ছে 180, 6.4 মতো আসে। আমরা হচ্ছে এটা 6 ইঞ্চি রাখি, ঠিক আছে, স্ল্যাব 6 ইঞ্চি। এটা স্ল্যাব ডিজাইন হবে কত 3000 পিএসআই, না হলে পরবর্তী চেঞ্জ করে দেবো, সমস্যা নাই। ওকে, এখন আরেকটা বিষয় হচ্ছে শেল থিন, শেল থিক, মেমব্রেন, ঠিক আছে, লেয়ার, কোনটা আমরা চয়েস করব? শেল আর মেমব্রেনের মধ্যে একটা পার্থক্য আছে। ধরেন আপনি কি করলেন, 4টা খুঁটি দিয়ে 4 কোণায়, না এভাবে না, একটা খাতার পৃষ্ঠার কথা চিন্তা করেন, এটা পেজ A4 পেজের কথা চিন্তা করেন। A4 পেজে 4 কোণায় ধরে রাখছেন, দুইজন দুই হাত দিয়ে দুই পাশে ধরে রাখছেন, ঠিক আছে। এর উপরে যদি কেউ একটা কিছু দিয়ে লোড দেন, তাহলে কি হবে, নরমালি মাঝখান থেকে বেন্ড হয়ে যাবে, ঠিক আছে। এখন চিন্তা করেন এই A4 পেজটা না দিয়ে এবার আপনি করলেন যে একটা মোটা কাগজ দিলেন একটু, কি করবে, ওই পরিমাণ বেন্ড আর আগের মতো হবে না। তখন A4 পেজ দিচ্ছেন, সে কোনো রকম কিছুই নিচ্ছিল না, সম্পূর্ণই ছেড়ে দিয়ে বেন্ড হয়ে বসে আছে। বাট যখন আপনি একটু মোটা কাগজ দিচ্ছেন, তখন কি হচ্ছে যে একটা নির্দিষ্ট পরিমাণ লোড সে প্রথমে রেজিস্ট করার চেষ্টা করতেছে, তারপর একটা হালকা বেন্ড হচ্ছে। তো মেমব্রেন হচ্ছে সেই A4 পেজ, আর শেল হচ্ছে সেই মোটা কাগজটা। মানে বিছানার পরে যদি আমরা চাদর পেরে রাখি, বসে মানে দেই, তাহলে কি হবে, চাদর সম্পূর্ণ জাস্ট বসে আছে, হ্যাঁ, ওর কোনো কিছু রেজিস্ট করার ক্ষমতা নাই, এটাকে আমরা মেমব্রেন বলি। তো মেমব্রেন কখন আমরা চয়েস করব, কখন আমরা শেল চয়েস করব? মেমব্রেন আমরা তখনই চয়েস করব যখন উই ওয়ান্ট টু ডিজাইন টু বি সেফ, বেশি সেফ থাকার জন্য, বা হচ্ছে আপনি এক্সাক্ট অনেক কিছু জানেন না, একটা করবেন, সে একটা হচ্ছে টেন্ডারিং করবেন, আপনি একটা মোটামুটি ডিজাইন চাচ্ছেন যে যেটা দিয়ে হলো আপনার টেন্ডারিংটা করতে পারেন, ভ্যালু কি কি আসছে সেই ডাইমেনশন গুলো মোটামুটি একটা আইডিয়া করে নিয়ে আপনি হলো ভ্যালুয়েট করে এটা টেন্ডারিং করতে পারেন। অথবা আপনি সেফ থাকতে যাচ্ছেন সে বেশি, সেক্ষেত্রে আপনি মেমব্রেন চয়েস করবেন। তো মেমব্রেনের কাজটা এরকম যে আপনার একটা বস্তুর উপর যদি আপনি ফোর্স প্রয়োগ করেন, তাহলে স্ল্যাবটা নিজে কোনো লোড নিবে না, সম্পূর্ণ লোড বিম এবং কলামে ট্রান্সফার করে দিবে, মানে বিশেষ করে বিমে ট্রান্সফার করে দিবে, নিজে কোনো কিছু রেজিস্ট করবে না। আর শেল হচ্ছে কি একটা নির্দিষ্ট পরিমাণ রেজিস্ট করে তারপরে বিমে ট্রান্সফার করবে। তার মানে দেখেন, যদি আমার মেমব্রেন কোনো কিছু রেজিস্ট না করে সব বিমে ট্রান্সফার করে, তার মানে হচ্ছে 100% ট্রান্সফার হচ্ছে বিমে, তাহলে 100% লোডের জন্য আপনি কিন্তু ডিজাইন করতেছেন বিম গুলো অ্যাজ ওয়েল অ্যাজ কলাম গুলো। তার মানে হচ্ছে কি হচ্ছে যে বিম এবং কলাম গুলো স্ট্রেংথ বেশি ডিজাইন করা লাগছে, মানে সেকশন প্রপার্টি বেশি আসছে, অ্যাজ ওয়েল অ্যাজ বেশি দিচ্ছেন, কারণ যে আপনার টোটাল লোডটাই সে ট্রান্সফার করতেছে। বাট স্ল্যাবের বিষয়টা হচ্ছে যে সে সামথিং পরিমাণ মোমেন্ট অরিজিনালি ক্যারি করে থাকে, আমাদের যে অরিজিনাল যেটা স্ল্যাব, ঠিক আছে,
কাজ করে শেলের মতো। সে কি করতেছে, একটা নির্দিষ্ট পরিমাণ নিজে বেন্ডিং আকারে রেজিস্ট করে নিয়ে বাকিটা হচ্ছে আপনার বিমে দেয়। তাহলে কি হচ্ছে যে মেমব্রেন যে পরিমাণ টোটালটা ট্রান্সফার করতেছিল বাট শেল টোটালটা ট্রান্সফার করতেছে না। তাহলে আপনি যখন বিম ডিজাইন করবেন তখন কি কিছু পরিমাণ লোডের জন্য বা মোমেন্টের জন্য আপনি কম ডিজাইন করতেছেন। তাহলে কি হচ্ছে বিমের প্রপার্টি গুলো চিকন আসতেছে। তার মানে কি হচ্ছে আপনার অ্যাকুরেট ডিজাইন হচ্ছে, ইকোনমিক ডিজাইন হচ্ছে। বাট মেমব্রেনের ক্ষেত্রে কি হচ্ছে, ডিজাইন ভুল না ঠিক আছে, বাট হচ্ছে ইকোনমিক হচ্ছে। বুঝতে পারছেন শেল এন্ড মেমব্রেন কি? জি স্যার। এটা হচ্ছে তাহলে আমরা শেল ডিজাইন করলাম এবং ধরে নিলাম শেল থিন। শেল থিক হলে আরো কম যাবে লোড ট্রান্সফার। তো আমরা কিছুটা সেফ থাকবো জন্য শেল থিন রাখলাম। ওকে, স্ল্যাব ড্রপ না স্টিপ না রিপ না ওফেল, আমাদের নরমাল স্ল্যাব। এটা হচ্ছে আমাদের কয় ইঞ্চি ধরলাম, 6 ইঞ্চি স্ল্যাব হবে। এখানে হচ্ছে মডিফায়ার আছে, সরি কই প্রপার্টি মডিফাই, ঠিক আছে। এই যে মেমব্রেন 1 ডিরেকশন, মেমব্রেন 2 ডিরেকশন, মেমব্রেন 1 2 ডিরেকশন, মেমব্রেন্ডিং, হ্যাঁ এই জিনিসগুলো আমাদের একটু চেঞ্জ করতে হবে। তো এই জিনিসটা আমরা চেঞ্জ করব কই থেকে, হ্যাঁ দেখেন এখানে কিছু কথা বলা আছে। যে শেয়ার ওয়াল হলে আমার পরের বিষয় ফেয়ার পরে যায়, বলছে যে ফ্ল্যাট প্লেটস অর ফ্ল্যাট স্ল্যাব হলে 0.25 ইনটু আইজি রিজিড ডায়াফ্রাম ইজ অ্যাসাইন্ড, ঠিক আছে। এটা আমরা ডায়াফ্রামটা জিনিসটা পরে জানবো। মডেল অ্যাজ মেমব্রেন, যদি মেমব্রেন হিসেবে আপনি মডেল করেন তাহলে F11 F22 এবং F12 সমান হবে 0.25। আর মডেল অ্যাজ শেল তাহলে আপনার F11 F22 F12 F11 M11 M22 এবং M12 সমান হবে 0.25। মানে এখানে যে বিষয়টা এই জিনিসটা আপনি পড়লে খুব ভালো হবে। মডেলিং কনক্রিট ক্র্যাক সেকশন প্রপার্টিজ ফর বিল্ডিং অ্যানালাইসিস, একটাকে বলা হচ্ছে ইন প্লেন বেন্ডিং, একটা হচ্ছে আউটার প্লেন বেন্ডিং। হ্যাঁ, তো আমরা ওই A4 পেজের যে পেজটা সেটাকে আপনি ইজিলি বেন্ড করতে পারবেন, ঠিক আছে। মাঝখান বরাবর ভাঁজ করা খুব সহজ, বাট A4 পেজ বরাবর যে বা একটা স্কেলের কথা আপনি চিন্তা করেন, স্কেলটাকে কি হচ্ছে মানে যা নরমাল বরাবর মাঝ বরাবর চাপ দিলে ভাঁজ হয়ে যাবে, ঠিক আছে। কিন্তু যেদিকে চিকন সেকশন সেই দিকে কিন্তু মাঝ বরাবর চাপ দেন ভাঁজ করতে পারবেন, সহজে পারবেন, ঠিক আছে। বুঝতে পারলাম না, দাঁড়ান। জি স্যার, বুঝতে পারছি স্যার। মানে না বুঝতে পারেন না, আপনি ভুল বুঝছেন এটা আমি জানি, এই জন্য আমি হচ্ছে একটা জিনিস দেখাই, তাহলে ভালোভাবে বুঝবেন। জি স্যার, সেটা ভালো হবে। এটা হচ্ছে অবস্থা খুব খারাপ, ঘুমাচ্ছিলাম। এটা হচ্ছে আমাদের এটা মোবাইলটা দেখেন। এই মোবাইলটাকে আমি যদি এইভাবে চাপ দিই, যদি কাগজের পেজ হতো ইজিলি ভাঁজ হয়ে যেত না, বা স্টিল হলে ইজিলি ভাঁজ হয়ে যেত না। জি। বাট এইটাকে যদি আমি এইভাবে ভাঁজ করতে যাই, এই যে এইভাবে মোচড় দিতে যাই, ঠিক আছে, এইভাবে এটা স্টিলটা কি আর মোচড় হতো, কখনো ভাঙতো না। এখন এইটা হচ্ছে বিষয় যে আপনার হচ্ছে মেমব্রেন হচ্ছে এইভাবেও মোচড় নেয় কিন্তু এইভাবে নেয় না, ঠিক আছে। আর শেল হলো এইভাবেও নিবে না এভাবেও নিবে না, দুইটা রেজিস্ট করে, ইন প্লেন বেন্ডিংও রেজিস্ট করে আউটার প্লেন বেন্ডিংও রেজিস্ট করে। আর মেমব্রেন হচ্ছে শুধু ইন প্লেন রেজিস্ট করতে পারে, আউটার প্লেন রেজিস্ট করতে পারে না। মাথা ঘুরবে না, থাক এত কিছু লাভ নেই। এগুলা হচ্ছে আমরা চেঞ্জ করছি, এই যে এই ছয়টা চেঞ্জ করছি। ওকে, এ হচ্ছে আমার স্ল্যাব ডিজাইন ম্যাপ হয়ে গেছে, ঠিক আছে। এটা ডিলিট করে দিতে লাগবে না। আরেকটা স্ল্যাব করব, সেটা হচ্ছে অ্যাড নিউ প্রপার্টি স্ল্যাব স্টেয়ার।
এটা হচ্ছে 3000 দিয়ে হবে, শেল থিন হিসাবে ডিজাইন হবে, স্ল্যাবের হিসাবে ডিজাইন হবে। যদি পার্থক্য থাকবে হচ্ছে এটা হচ্ছে কত 7 ইঞ্চি ধরলাম, আমার যা লাগে শেপে থাকার জন্য আমি একটু বেশি বেশি ধরতেছি আর কি। পরবর্তীতে চেঞ্জ করা খুব ঝামেলা, মানে বারবার আবার অ্যানালাইসিস করতে হবে, আবার চেঞ্জ করতে হবে, আবার দেখতে হবে। ইকোনমিক করতে চাইলে অনেক কাজ করা লাগে। আমার তো এখন ইকোনমিক দরকার না, আমার এখন শিক্ষা দরকার, শিখতেছি। ওকে, আমাদের স্ল্যাব ডিফাইন করা হয়ে গেছে, আর একটা খালি শেয়ার ওয়ালটা ডিফাইন করে ছেড়ে দেবো আজকে। এই পর্যন্ত ওকে হচ্ছে হ্যাঁ 0.25 যেটা, এটা কি সবসময় কোন এখন কি দেখালাম এই জায়গায়? শেলের জন্য আচ্ছা থাক, আজকে নেটওয়ার্ক মেলা বেশি প্রবলেম হয়ে গেছে। জি স্যার অনেক স্যার না এখন নেটওয়ার্ক ঠিক হয়ে গেছে তো। না আমি এই এটা ডিফাইন না করলে আবার কালার আবার ডিফাইন করা লাগবে না। ডিফাইনটা শেষ করে দিয়ে এই লাস্ট একটা টপিকস ওয়াল। দেখেন অ্যাড নিউ প্রপার্টি, বা আমি এটা এডিট করতে পারি। আমি এটা হচ্ছে অ্যাড নিউ প্রপার্টি নিব, ওয়াল, আমরা শেয়ার ওয়াল দিব। ধরেন কত ইঞ্চি শেয়ার ওয়াল দিব? 10 ইঞ্চি শেয়ার ওয়াল দিব। এটা স্পেসিফাইড, আমি যেখানে স্পেসিফাইড করে দেবো সেখানে নিবে। ওয়াল ম্যাটেরিয়ালস কত হবে? এবার কিন্তু আমি ওয়াল ম্যাটেরিয়াল 3500 পেজে মানে আবার কলামের মতো দিব। ঠিক আছে, এখন হচ্ছে এইবার হচ্ছে শেল থিক হিসেবে ডিজাইন হবে। ঠিক আছে, দুইটা রেজিস্ট করবে। মডিফায়ার হবে হচ্ছে আপনার এখানে আমরা দুই তিন মিনিট লাগবে একটু মনোযোগ করে শুনে। এই দেখেন বলা হচ্ছে ওয়াল আনক্র্যাকড হলে 0.70 আইজি, ওয়াল ক্র্যাকড হলে 0.35 আইজি, সিমিলার টু ওয়ালস আনক্র্যাকড উইথ মডিফায়ার্স অফ। বলছে যে যদি শেল ডিজাইন করি তাহলে F11 এবং F22 তে 0.70 ধরবো যদি আনক্র্যাকড সেকশন ধরি, আর যদি ক্র্যাক সেকশন ধরি এই দুইটাতেই খালি 0.35 ধরবো। ঠিক আছে, এখন বিষয় হচ্ছে আমরা ক্র্যাক ধরবো না আনক্র্যাক ধরবো। আমরা সাধারণত শেয়ার ওয়াল আনক্র্যাক হিসেবে ডিজাইন করি। যদি আপনি ক্র্যাক সেকশন হিসেবে ধরেন তার মানে আরো সেফটিতে চলে গেলেন, আমার দরকার নেই, আমি আনক্র্যাক হিসেবে ডিজাইন করব। ঠিক আছে স্যার আনক্র্যাক বলতে কি বোঝাচ্ছে শেয়ার ওয়ালের ক্ষেত্রে? আপনার হচ্ছে যে ওই যে ওই একই টাইপের আপনার ইন প্লেন আউটার প্লেন বেন্ডিং এর বিষয়টাই থাকে ওখানে, যেটা বললাম যে আপনার হচ্ছে ইনপ্লেনের রেজিস্টিং ক্ষমতা যখন আপনি বেশি, যত রেজিস্টিং ক্ষমতা বেশি ধরবেন তত আপনার হচ্ছে স্ট্রেংথের পরিমাণ কম ধরবে। তাহলে আমরা এটা শেয়ার ঠিক ধরছি। মডিফায়ার কোনটা কোনটা চেঞ্জ করব? F22 ওই F11 F22, F11 কোনটা? এটা F11 হচ্ছে, এটা হচ্ছে ক ধরবো 0.7 F11 আর F22 এটা হচ্ছে 0.7। এই বেন্ডিং এর বিষয়টা হচ্ছে আপনার মেমব্রেনের একটা কিছু দিয়ে খুলে গেলে দেখে নিন। F11 F22 0.7 ওকে ঠিক আছে। এটা হচ্ছে কত? 10 ইঞ্চি হবে। নোট দিব না, চেঞ্জ কালার মডিফাই শো ঠিক শেয়ার ঠিক ওকে ওকে এটা ওকে। এই হচ্ছে আমার ম্যাটেরিয়াল নেওয়া হয়ে গেছে, এটা আমার লাগবে না, এটা ডিলিট করে দিই। টোটাল ম্যাটেরিয়াল আমার ডিফাইন করা হয়ে গেছে। ঠিক আছে, যে বিম ডিফাইন করছি, কলাম ডিফাইন করছি, শেয়ার ওয়াল ডিফাইন করছি, স্ল্যাব ডিফাইন করছি, স্টেয়ার স্ল্যাব ডিফাইন করছি, মোটামুটি আর কিছু না। ওকে এই পর্যন্তই আজকে খতম করে দেন। যত ক্লাস নিছিলাম না তো একটু বসাই দিছি। জি স্যার। স্যার একটা কথা ছিল স্যার। ওকে ঠিক আছে, শেয়ার আমাকে অ্যাটেন্ডেন্সটা একটু দিয়ে দেন। হ্যাঁ জি স্যার।